হঠাৎ করেই ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কেন চলে যেতে বলল রাশিয়া? তবে কি বড় কোনো কিছু ঘটতে চলেছে? সম্প্রতি পারমাণবিক অস্ত্রবাহী বিশেষ ধরনের মিসাইল দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে জোরদার হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যেই ঘটনাকে ঘিরে উত্তাপ ছড়ায় যুক্তরাষ্ট্রেও। কারণ টানা 4 বছরেরও বেশি সময়ের চলমান এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে মাত্র 3 বার এই মিসাইলটি ব্যবহার করেছে রাশিয়া। এবার কি তাহলে আরো ভয়ঙ্কর হামলা চালাতে যাচ্ছে রাশিয়া? প্রশ্ন হলো, ইউক্রেন ইস্যুতে কি নাক গলানোর সাহস দেখাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট, অর্থাৎ কোনো কিছুর প্রতি বেশি লোভ করলেই যেন সবকিছু হারাতে হয়। আর এমনই অবস্থা এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। 4 বছর আগে মার্কিনী বন্ধুদের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার আবদার জানিয়েছিলেন জেলেনস্কি, কিন্তু রাশিয়ার চোখ এড়াতে সফল হননি ইউক্রেনের প্রেসিডেন্ট, যার ফলে বর্তমানে কড়া মাসুল গুনতে হচ্ছে ইউক্রেনকে। ন্যাটোর সদস্যপদ তো পায়নি, সাথে রাশিয়ার কাছে হারাতে হয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। শুধু এতেই ক্ষতির মাত্রা সীমাবদ্ধ থাকেনি ইউক্রেনের। চরম দুর্দশা বিরাজ করছে দেশটির সামরিক বাহিনীর মাঝেও। রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে এখন পর্যাপ্ত অস্ত্র নেই ইউক্রেনের কাছে, যার জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে রীতিমতো ভিক্ষা চাইতে হচ্ছে জেলেনস্কিকে। কিন্তু পশ্চিমারা আশার বাণী দিলেও প্রকৃতপক্ষে সাহায্য করতে এগিয়ে আসছে না, যার জন্য ব্যাপক হতাশায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অবশ্য নিজের শেষ সম্বল দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে মরিয়া ইউক্রেন। সম্প্রতি রুশ বাহিনীর দখলে থাকা লুহান্স অঞ্চলে বড় ধরনের হামলা চালায় জেলেনস্কির সেনারা, আর এতেই নিহত হয় অন্তত 21 জন মানুষ। তবে পাল্টা প্রতিশোধ নিতে মোটেও দেরি করেনি রাশিয়া। রীতিমতো ঘোষণা দিয়েই ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী, যেই ক্ষেপণাস্ত্রের বহরে ছিল রাশিয়ার শক্তিশালী মিসাইল ওরেশনিকো। জানা গেছে 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত মাত্র 3 বার এই মিসাইলটি ব্যবহার করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ওরেশনিক মডেলের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে বিশ্বের কোনো দেশের কাছেই প্রয়োজনীয় এয়ার ডিফেন্স সিস্টেম নেই। ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধের মাত্রা এখানেই সীমাবদ্ধ রাখেনি রাশিয়া। কিয়েভে আবারও ধেয়ে আসবে মস্কোর ছোড়া মিসাইলের বহর, এমন ইঙ্গিত দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে থাকা দেশটির কমান্ড সেন্টার, ড্রোন উৎপাদন কেন্দ্র সহ সামরিক অবকাঠামোতে জোরদার হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। তাই কিয়েভে থাকা বিদেশি নাগরিক ও কূটনীতিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেনের রাজধানী ত্যাগ করার উপদেশ দিয়েছে রাশিয়া। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে রীতিমতো হুমকির সুরেই উপদেশ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সম্পর্কে ল্যাভরভ বলেছেন, মার্কিন নাগরিকদের কিয়েভ থেকে চলে যাওয়ার জন্যই মার্কো রুবিওকে অনুরোধ করেছি। কিন্তু হঠাৎ করেই কিয়েভ খালি করার হুমকি দিয়ে রাশিয়া আসলে ইউক্রেনকে কি বার্তা দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে অত্যন্ত কৌশলের সঙ্গেই এগিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী, আর বিদেশি নাগরিকদের কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য রাশিয়ার এই সতর্ক বার্তাকে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হিসেবেই দেখছেন সমরবিদরা। সৃজন মাহমুদ, নিউজ 24।